বাংলাদেশের একটি নাম করা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, নাম শুনছেন? নর্থ সাউথ ইউনিভার্সিটি এই গত 3 দিন আগে জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুম, মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, প্রফেসর মুক্তার, আমাদেরকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা দাওয়াত দিল। ওই ইউনিভার্সিটির পক্ষ থেকে যে আমরা একটা কোরআন কনফারেন্স করব, আমাদের 5 জন অতিথিকে দাওয়াত দিল। তা আমি সেই প্রোগ্রামে গেলাম। আমি যখন তেলাওয়াত করলাম, কম হলেও 10 থেকে 12,000 স্টুডেন্ট সেখানে, ছেলেদের পাশাপাশি অনেক মেয়েরাও এসছে। মেয়েরা, নর্থ সাউথ ইউনিভার্সিটি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, যেখানে ভর্তি হইতে গেলে প্রথমেই 3 লাখ টাকা লাগে। সেখানে পড়াশোনা কমপ্লিট করতে কম হলো 20 থেকে 30 লক্ষ টাকা লাগে। ওইখানে বড় লোকের যাদের পয়সা আছে, ধনী মানুষের ছেলে ছাড়া ওইসব ইউনিভার্সিটিতে কেউ পড়তে পারে না। তো দেখলাম অনেক মেয়েরা তারা হিজাব করে নাই, পর্দাও করে নাই, ওয়েস্টার্ন ড্রেসে তারা আইসা কোরআন তেলাওয়াত শুনতেছে, কোরআনের বয়ান শুনতেছে। অনেক সাংবাদিকরা যায় প্রশ্ন করে যে প্রোগ্রামটা, এই কনফারেন্সটা তোমাদের কাছে কেমন লাগছে? ওরা বলে যে ইসলাম যে এত সুন্দর আগে বুঝতাম না। সুবহানাল্লাহ বলবেন না? ইভেন নর্থ সাউথ ইউনিভার্সিটির যিনি হেড অফ কন্ট্রোল, যিনি ওইটার প্রধান পরিচালক, আমার তেলাওয়াত শোনার পরে তিনি মঞ্চে আসলেন, এসে আমাকে একটা অ্যাওয়ার্ড দিলেন ইউনিভার্সিটির পক্ষ থেকে। তিনি আমাকে জড়ায় ধরে বলে, হুজুর, কোরআন তেলাওয়াত যে এত সুন্দর, আজকে আপনার তেলাওয়াত না শুনলে আমি বুঝতে পারতাম না হুজুর, কোরআন যে এত সুন্দর। এই কারণে বলি, এই কোরআনের মাহফিলগুলো ঢাকার শহরের প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় হওয়া দরকার, যাতে আমাদের যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানরা যারা স্কুল কলেজে পড়ে, তারা ইসলাম বোঝে না, না বোঝার কারণে তারা নেশাগ্রস্ত হয়, তারা ডিপ্রেশনে পড়ে, তারা হতাশ হয়ে যায়, পেরেশান হয়ে যায়, তারা অ্যাফেয়ার করে, তারা হারাম রিলেশন করে, হারাম সম্পর্ক করে। যখন একটা মেয়ে একটা ছেলেকে যখন হারাম রিলেশন করার পরে যখন ওই ছেলেটা ওই মেয়েকে শেষ পরিণয়ে না পায়, তখন অনেক যুবকরা আত্মহত্যা করতে বাধ্য হয়, সুইসাইড করতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত শুনছেন কোন মাদ্রাসার ছাত্র, কোন আলেম সুইসাইড করে মারা গেছে? শুনছেন? বলতে পারবেন যে যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র, রহমানিয়া মাদ্রাসার ছাত্র, ফরিদাবাদ, মাদারীনগর, চৌধুরীপাড়া, এক একটা মাদ্রাসায় 8,000 10,000 করে স্টুডেন্ট। এমনকি আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে, জামিয়া আরাবিয়া আনোয়ারুর রহমানিয়া। শুনছেন এই মাদ্রাসার কোন ছাত্র গলায় ফাঁসি দিয়ে মরছে? কোনোদিনই শুনবেন না, কিয়ামতের আগ পর্যন্ত শুনবেন না। দুঃখ কষ্ট প্রত্যেকটা মানুষের জন্যই আসে, কিন্তু কিছু মানুষ এই দুঃখ কষ্টর ভার সামলাতে পারে না। কারণ কি? কারণ হলো তারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না। তারা যখন হতাশায় পড়ে যায়, তারা মনে করে আমি শেষ, আমার জীবন শেষ, আমার সবকিছু শেষ। কিন্তু যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, তারা জানে মুমিন কখনো হতাশ, যতই বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, যতই বিপদের মধ্যে আমি পতিত হই না কেন, পৃথিবীর আশেপাশে, আমার আশেপাশে যদি কেউ না থাকে, কেউ যদি আমাকে সাহায্য না করে, আমার আসমানের মালিক, আমার জমিনের মালিক, আমার আল্লাহ আছে। কে আছে? আমার আল্লাহ আছে, আমার রব আছে। তিনি আমাকে হেল্প করবেন, তিনি আমাকে সাহায্য করবেন। এই সান্ত্বনাগুলো শুধু তারাই পায় যাদের কাছে কোরআনের শিক্ষা আছে, দ্বীনি শিক্ষা আছে। ঠিক কিনা? এই কারণে আমি প্রত্যেকটা অভিভাবিকাদেরকে বলবো, সন্তানদেরকে কোরআন শিখান, দ্বীন শিখান, ইসলাম শিখান। বর্তমানে সমাজের অবস্থা আরো ভয়ঙ্কর হবে, আরো খারাপ হবে। এই কারণে আমরা আমাদের সন্তানদেরকে যদি
সোনার মানুষে পরিণত করতে চাই, সভ্য জাতি হিসাবে যদি আমাদের জাতিটাকে গড়তে চাই, আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। ঠিক কিনা বলেন? এ কারণে আমরা নিজেরা কোরআন শিখব, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, কোরআনের সমাজ কায়েম করব, কোরআনের রাষ্ট্র কায়েম করব, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করার জন্য জান মাল সময় আমরা ব্যয় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ধন্যবাদ জানাই কোনাপাড়া ইমাম ওলামা পরিষদ চমৎকারী অনুষ্ঠানটি করার জন্য। আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে যা যা খায়ের দান করুন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা, আমাদের সম্মানিত উস্তাদ জনাব হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম দামাত বারকাতুহুম, বারাকাল্লাহু ফি হায়াতিক। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হলো মুমিনের জন্য মেডিসিন, এই কোরআন হলো মুমিনের জন্য ঔষধ, এই কোরআন হলো মুমিনের জন্য শেফা। আজকে আমরা মুসলমানরা বাংলাদেশে 95% মুসলমান হওয়ার পরেও, 95% মুসলমান হওয়ার পরেও আজকে আমরা শতকরা 100-র মধ্যে 10 জন মুসলমানও সমাজের মধ্যে আমরা সহি করে কোরআন করতে পারি না। ঠিক কিনা বলে? অথচ আল্লাহ রাসূলের হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমানরা নিজেরা কোরআন পড়তে জানি না, আমাদের সন্তানগুলো কোরআন পড়তে পারে না, আমাদের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, আমাদের সমাজের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। আর কোরআনের তেলাওয়াত না থাকার কারণে, কোরআনের চর্চা না থাকার কারণে, মুসলমানরা কোরআন না শিক্ষা করার কারণে আমাদের সমাজে, দেশের মধ্যে শান্তিও নাই। আমাদের সমাজের মধ্যে অরাজকতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, ক্ষমতার দ্বন্দ্ব, এর একটা মাত্র কারণ হলো মুসলমানদের মাঝে আল্লাহর কোরআনের শিক্ষা নাই। ঠিক কিনা বলেন? এই কোরআন যতদিন পর্যন্ত আমরা আঁকড়ে না ধরবো, কোরআনের রাষ্ট্র, কোরআনের সমাজ, কোরআন দিয়া যতদিন পর্যন্ত আমরা রাষ্ট্র পরিচালনা না করব, কোরআনের তন্ত্র ছাড়া পৃথিবীর জমিনে অন্য যত কোনো তন্ত্র মন্ত্র বলেন, কোন তন্ত্র মন্ত্র পৃথিবীর জমিনে শান্তি দিতে পারে নাই, পারবেও না, একমাত্র আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া, আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া। কিন্তু কিছু মানুষ আল্লাহর কোরআনের এই দাওয়াতকে তারা পছন্দ করে না। ঠিক কিনা বলেন? দ্বীন ইসলামকে তারা কোণঠাসা করে রাখতে চায়, দ্বীনের কোরআনের অমীয় বাণী, ইসলামের সৌন্দর্য তারা চায় না সমাজের মধ্যে ছড়িয়ে পড়ুক। ঠিক কিনা? কিছু মানুষ সহ্য করতে পারে না যদি কোরআনের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, কোরআনের অমীয় বাণী যদি প্রত্যেকটা মুসলমানের কর্ণকুহরে পৌঁছে যায়, তাহলে তারা কুফরি মতবাদ বাদ দিয়া আল্লাহর কোরআনের ছায়াতলে আশ্রয় নিবে। আর আল্লাহর কোরআনের ছায়াতলে আশ্রয় নিলে সারা বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হলে কোনো মানুষ না খেয়ে মরবে না, সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, ডাকাতি, মাস্তানি, চাঁদাবাজি, সন্ত্রাসী থাকবে না। ঠিক কিনা বলেন? বর্তমানে বাংলাদেশে যে হারে চুরি ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, খুন খারাপি হচ্ছে, জাহেলিয়াতের যুগ কেউ হার মানাচ্ছে। কথা বলেন? দিবালোকে দিনের আলোতে একটা মানুষকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা কত বড় জঘন্য অপরাধ, চিন্তা করতে পারেন? যে দেখেন যারা গুলি করেছে তারাও কিন্তু মুসলমানেরই সন্তান, যাকে গুলি করেছে সেও মুসলমানের সন্তান। মিরপুর পল্লবীতে দিনই দুপুরে একজন বিএনপির নেতাকে গুলি করে হত্যা করলো, যাকে হত্যা করছে সেও মুসলমান, যে হত্যা করছে সেও মুসলমান। এবার বোঝেন আজকে আমরা মুসলমানরা কোথায় যেয়ে দাঁড়িয়েছি। আমাদের এই খুন খারাপিগুলো দেখলে অমুসলিমরা হাসে, অট্ট হাসি দেয়। তারা বলে তোদের ধর্ম না শান্তির ধর্ম,
তাহলে তোমরা কেন এভাবে খুন খারাপি করো, মারামারি করো, রাহাজানি করো? কিন্তু আমরা তো আসলে নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান। মুসলমানের মুসলমানিত্ব আমাদের মাঝে নাই। আছে? সমাজের কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে বলেন? মাত্র সমাজের 3 থেকে 4% মানুষ নামাজ পড়ে। 100-র মধ্যে মাত্র 3% মানুষ নামাজ পড়ে। এই 3%-এর মধ্যে আবার ফজরের নামাজ পড়ে না আরো 1%। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কয় নাম্বার মুসলমান? আমরা কোন কোয়ালিটির মুসলমান? আল্লাহর কসম করে বলি, যদি আমরা সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি আদর্শবান হতে পারতাম, তাহলে আসলে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হতো। আজকে আমাদের দেশের স্কুলের 7-8 এর ছেলেরা ওপেনলি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। কথা বল, ওপেনলি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। ওদিন আমার বাড়ির সামনে 3-4টা ছেলে বয়স মাত্র 15 থেকে 16 আমার বাড়ির সামনে দাঁড়ায় সিগারেট খায়। আমি ডাক দিছি, এদিকে কোন স্কুলে পড়স? কোন স্কুলে পড়স? স্কুলের নাম বললাম না, আমাদের এই আশেপাশের একটা নাম করা স্কুল, নাম করা একটা স্কুল। আমি বলি সিগারেট খাও, তোমার কি সিগারেট খাওয়ার বয়স হয়েছে? আমার কয় আপনার বাপের টাকা দিয়ে খাই। বলে আপনার বাপের টাকা দিয়ে খাই। আমি ওর জবাব শুনে, ওর উত্তর শুনে আমি থমকে গেলাম। আমি বললাম, শোনো, তুমি আমার বাবার টাকা দিয়ে খাও না, কিন্তু তোমার বাবার টাকা দিয়ে তো তুমি খাও, কিন্তু তোমার বাবা তো তোমাকে সিগারেট খাওয়ার জন্য পয়সা দেয়নি। ঠিক কিনা? আজকে আমাদের তরুণ সমাজদেরই চরিত্রের অবক্ষয়, এর একটি মাত্র কারণ হলো আমরা তাদেরকে কোরআন শিক্ষা দেই না। আমরা তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করি, কোটি কোটি টাকা খরচ কইরা জাগতিক শিক্ষায় শিক্ষিত করি, জেনারেল শিক্ষায় শিক্ষিত করি। তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত ঠিকই হয়, ইংলিশ ঠিকই শিখে, কিন্তু কোরআন না শেখার কারণে এক একজন জেনারেল শিক্ষার স্টুডেন্টগুলো আসলে জানোয়ার হয়ে যাচ্ছে, জানোয়ার হয়ে যাচ্ছে। তারা মুসলমানের সন্তান হয়েও দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, হারাম কাজ করে, অশ্লীল কাজ করে। তারা এই কথা ভাবে না এই দুনিয়ার জিন্দেগির একদিন পরই সমাপ্তি ঘটবে। এই জন্য দায়ী কারা? এই জন্য দায়ী আমাদের রাষ্ট্র, দায়ী আমাদের সমাজ, দায়ী আমাদের অভিভাবক। আমাদের সন্তানদেরকে আগে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে, আগে দিন শিখাতে হবে, কোরআন শিখাতে হবে, ইসলাম শিখাতে হবে, যে তোমার আসল পরিচয় কি। তোমার শিকড় আমেরিকায় নয়, তোমার শিকড় দিল্লি নয়, তোমার শিকড় রাশিয়ায় নয়, তোমার শিকড় হলো মদিনাতুল মুনাওয়ারায়। তুমি কোন নবীর উম্মত? তোমার জাতির পিতাকে, তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কি না? তুমি কোন বাবার সন্তান? তুমি আদম আলাইহিস সালামের সন্তান। এই শিক্ষাগুলোকে আমরা আমাদের সন্তানদের দেই না। আজকে আমরা কোরআনকে গ্রহণ করি না, আমরা অন্য ধর্মাবলম্বীদেরকে অনুসরণ করি, তাদের কালচার, তাদের সংস্কৃতি আমরা অনুসরণ করি। পরিণামে কি হচ্ছে? পরিণামে আমাদের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তারা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের যুব সমাজদের চলাফেরা দেখলে কলিজা ফেটে যায়। আমার এই এলাকার পাশে একটা বার আছে, বার। এখন এই এলাকাটা একটা মদের বারের নামে পরিচিত হয়ে গেছে। আশেপাশের অন্য দূর দূরান্ত থেকে মদ খেতে আসে। রাত 12টা-1টার পরে যখন আমি প্রোগ্রাম থেকে আসি, মাঝে মাঝে দেখি 20, 30, 50 জন ইয়াং ছেলে, তরুণ, বয়স অত বেশিও না। জিজ্ঞেস করলাম, কোথায় গেছিলা? বলে, হুজুর বার থেকে বের হইলাম মদ খায়। এই সন্তানরাই তো নেশার টাকার জন্য নিজের হাত দিয়া নিজের জন্মদাতা বাপের গায়ে হাত দেয়, মায়ের স্বর্ণের চেন চুরি করে। কথা বলে, ঘরে যায় যা পায় সব নিয়ে আইসা বিক্রি করার পরে নেশা করে। পরে ওই মা বাবা আবার হুজুরকে এসে, হুজুর আমার ছেলের একটা তাবিজ দেন।
কেন কে আমার ছেলে নেশা করে? এখন তোমার ছেলের তাবিজ না, হুজুরের বাইটাও যদি গলায় ঝুলে দাও, তোমার ছেলে কোনোদিন ভালো হবে না। ভালো হওয়ার সময় শেষ। ছোটবেলা থেকে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার ছিল, ঠিক কিনা? তাহলে তারা আজকে নেশা করতো না, মাস্তান হতো না, কিশোর গ্যাং হতো না। তাদেরকে কোরআন শেখাতে হবে, ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরতে হবে। এর মধ্যেও আশার বাণী হলো, গত 3 দিন আগে